আজ আমরা অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি চ্যাপ্টার 3 দুটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। একটা হলো সলিড স্টেট রিলের কার্যপ্রণালী বর্ণনা করো, আর একটা হলো সলিড স্টেট রিলের বৈশিষ্ট্যগুলো আলোচনা। আচ্ছা, প্রথমে আমরা কার্যপ্রণালী দেখি। সলিড স্টেট রিলে কি? আসলে সলিড স্টেট রিলে হলো একটা ইলেকট্রনিক্স সুইচ, যা কোনো মেকানিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই লোডকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। এটা দুইটা অংশ, একটা হলো ইনপুট সার্কিট, একটা হলো লোড ড্রাইভ সার্কিট। ইনপুটের সাথে আউটপুট আইসোলেটেড করা। এখানে কি ইউজ করা হয়েছে? এখানে এলইডি ইউজ করা হয়েছে, একটা ফটো কাপলার ইউজ করা হয়েছে, লোড ড্রাইভ, এসি সাপ্লাই, এখানে লোড। প্রাথমিক অবস্থায় যখন আমরা এলইডির কোনো সাপ্লাই দিব না, তখন এলইডি থেকে কোনো আলো নির্গত হবে না, ফটো আলো নির্গত হবে না। ফলে আমার এই যে সাপ্লাইটা এদিক থেকে আসা, এটা সাপ্লাই কন্টিনিউয়াস হয়ে যায়। এখানে এখানে কি থাকে? এটা একটা সুইচের মতো কাজ করে, এটা তখন ওপেনের মতো কাজ করে, এরকম ওপেন সুইচের মতো কাজ করবে। এই দেখুন, ওপেন সুইচের মতো কাজ করবে। ফটো কাপলারটা এমন যে এটার মধ্যে যখন আলো পড়বে, তখন এই যে আমার এসি কারেন্ট এদিক দিয়ে আসা আমার লোড ড্রাইভ সার্কিটে যাবে এবং লোডটা জ্বলে উঠবে। এখন প্রাথমিক অবস্থায় যখন আমরা ইনপুট সার্কিটকে যখন আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করব, তখন আমার এলইডির মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে এলইডির হতে আলো নির্গত হবে। এই আলো নির্গত হলে ফটো কাপলার এই আলোটা শনাক্ত করবে এবং ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা লোড ড্রাইভ সার্কিটকে প্রদান করবে এবং লোড ড্রাইভ সার্কিটে প্রদান করলে লোডটা কি হবে? জ্বলে উঠবে। অর্থাৎ আমার এখান থেকে এসি কারেন্টটা এরকম সার্কুলেশন তৈরি হবে এবং লাইটটা জ্বলতে হবে। আবার যখন আমরা ইনপুট সার্কিটের সাপ্লাই এখান থেকে আমি অফ করে দিব, তখন এলইডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, আলো নির্গত হবে না। তখন এটা আবার ওপেন হয়ে যাবে, ওপেন সুইচের মতো কাজ করবে। আমার এসি কারেন্টটা আমার সার্কুলেশন হবে না এবং লোডটা অফ হয়ে যাবে। এটা একটা সিম্পল, এভাবে আমার কি সলিড স্টেট রিলেটা কাজ করে। আমি আবার একটু রিপিট করতেছি। যখন আমি ইনপুট সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করব না, তখন এলইডির মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, আলো নির্গত হবে না। ফলে আমার আউটপুটে ফটো কাপলারটা অন হবে না, এটা অফ অবস্থায় থাকবে এবং আমার লোডটাও কি হয়ে যাবে? অফ অবস্থায় থাকবে। আবার যখন আমরা ইনপুট সার্কিটে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব, তখন এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে এলইডি হতে আলো নির্গত হবে এবং অটো কাপলার এই আলোটা শনাক্ত হবে। অটো কাপলার এমন যে আলো পাইলে সে অন হয়, আলো পাইলে অন হবে এবং এই আলোটাকে ইলেকট্রিক সিগন্যালকে রূপান্তর করে লোড ড্রাইভ সার্কিটকে প্রদান করবে এবং লোডটা জ্বলে উঠবে। আবার যখন আমরা ইনপুটে কোনো সাপ্লাই দিব না, তখন এলইডির মধ্যে কারেন্ট প্রবাহিত হবে না আর অটো কাপলারটা আবার অফ হয়ে যাবে এবং আমার লোডটাও অফ হয়ে যাবে। এভাবে একটা আমার সলিড স্টেট রিলে কাজ করে। এখন আমরা দেখব সলিড স্টেট রিলের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, সলিড স্টেট রিলেটা এখানে কোনো আমাদের সাধারণ রিলে ইলেকট্রোম্যাগনেটিক রিলের মতো কোনো মুভিং পার্ট নাই। এটা জাস্ট আলো নির্গত হলে ফটো কাপলারটা অন হয় এবং আমার লোডটাও অন হয়। অর্থাৎ এখানে কোনো মেকানিক্যাল কোনো কন্ট্যাক্ট থাকে না। তো না থাকার কারণে এই এই সলিড স্টেট রিলেগুলা এটা হলো দীর্ঘস্থায়ী হয় এবং নির্ভরযোগ্য। আর আমরা সলিড স্টেট রিলে অটো কাপলার ইউজ করার কারণে সুইচিংটা সাধারণ রিলের থেকে অনেক গুণ বেশি, 1000 গুণও বেশি দ্রুত এটা কি করতে পারে? সুইচিং করতে পারে। আর এখানে মেকানিক্যাল কোনো প্রযুক্তি ব্যবহার না করায় এই যে লোডকে অন অফ করার সময় খুব সামান্য শব্দ হয়, শব্দ নয়েজটা এই ধরনের সলিড স্টেট রিলের নয়েজটা খুবই কম, যেহেতু মেকানিক্যাল পার্ট নাই, এই জন্য এটার নয়েজ হয় না, নয়েজ খুব কম। আরেকটা হলো এই ধরনের রিলেগুলা সলিড স্টেট রিলে 4 ধরনের হয়ে থাকে। এই রিলেটা কি? ডিসি কন্ট্রোল এসি, আবার অনেকগুলো আছে এসি কন্ট্রোল এসি, তারপর ডিসি কন্ট্রোল ডিসি হয়, আবার ডিসি কন্ট্রোল এসি, এরকম 4 প্রকার। একটা হলো ডিসি কন্ট্রোল এসি, ডিসি কন্ট্রোল ডিসি, তারপর এসি কন্ট্রোল এসি, এসি কন্ট্রোল ডিসি, এরকম
4-5 ধরনের আমরা সলিড স্টেট পাই থাকি। সলিড স্টেট রিলেগুলা মেকানিক্যাল শক, তারপরে কম্পন, শব্দ ইত্যাদি বাহ্যিক এবং বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মতো কারণ পরিবেশগত কারণগুলোর প্রতি কম সংবেদনশীল। কম সংবেদন মানে এই রিলেটা বাহ্যিক শব্দ এবং ইলেকট্রোম্যাগনেট শক এগুলো থেকে প্রভাবমুক্ত আর কি। এই রিলের এই 4-5টা বৈশিষ্ট্য আছে। তো এটা তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা, না বুঝলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব।